এখানে ধরেন একজন ধরলে দুইটা জি ভাই ভাই ধরেন তো সামনে দেখবেন সাংবাদিকের ছবিটা তুলেন তো সাংবাদিকের ছবিটা তুলেন ভিডিও খুঁজে বের করবো একদম কম বাক্য বলবেন স্পেসিফিক তাহলে দুইটাই। আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে এবং 18 কোটি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সবাই জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা আহত এবং নিহত পরিবারের সদস্যবৃন্দ এখানে একসাথে হয়েছি এবং আমরা শাহবাগ থেকে পথযাত্রা করে আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে গিয়েছিলাম। ভিতরে আমরা 6 জন, আমাদের এত ভাইদের মধ্যে আমরা 6 জন ভিতরে গিয়েছিলাম। তাদের মধ্যে আমরা 6 জন ছেলে ছিলাম, একজন আপু ছিল। 7 জন ভিতরে গিয়েছিলাম, 7 জনের মধ্যে একজন আমাদের ক্যামেরাম্যান ছিল, যেটা আমরা আমাদের ভিডিওতে, আমি আমাদের গ্রুপে ভিডিওটা ছেড়ে দিব। আমাদের সেখানে 3টা দাবি ছিল উপদেষ্টার কাছে। সেখানে হচ্ছে আমাদের 3টা দাবির মধ্যে একটা দাবি ছিল ক্যাটাগরি 2টা হবে, এ এবং বি, এবং আমাদের হটলাইন চালু করতে হবে, নিরাপত্তা আইন দিতে হবে এবং আমাদেরকে অতি শীঘ্রই আমাদেরকে ভাতার আওতায় আনতে হবে, আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। তো 3টা দাবির মধ্যে তারা 3 নম্বর দাবি, যেটা আমাদের শেষের হটলাইনের ব্যাপারটা, তারা মেনে নিয়েছে। তারা এটা অতি শীঘ্রই কাজ চালু করবে। তারা এটা আমাদেরকে জবান দিয়েছে, আমাদের ভিডিওর মধ্যে সেই কথাগুলো রেকর্ড আছে, আপনারাও দেখতে পারবেন আপনাদের কাছে ভিডিওগুলো গেলে। বাকি যে 2টা দাবি, তারা বলতেছে তারা একা ডিসিশন নিতে পারবে না, তাদেরকে সময় দিতে হবে। দেন আমরা মানতেছিলাম না, কারণ আমাদের ভাইদেরকে এখানে আমরা রাজপথে রেখে গিয়েছিলাম, তাদের সাথে কমিটমেন্ট দিয়ে গিয়েছিলাম যে ওখান থেকে যদি স্পষ্ট কোনো বার্তা আমরা না পাই, আমরা ওখান থেকে আসবো না। আমরা 6-7 জন লোক বারবার বলার পর ওনারা শেষ পর্যায়ে আন্তরিক হয়ে ওনারা আমাদের কাছ থেকে 1 সপ্তাহ সময় চান। আজকে বুধবার, আগামী বুধবারের মধ্যে আমাদেরকে উপর লেভেলের মহলের সাথে কথা বলে আমাদেরকে ডাকবে, অথবা এর আগেও ডাকতে পারে, আমাদের সাথে কথা বলবে। এবং আমরা তখন বলেছি আমাদের সাথে কথা বলার আগে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিতে হবে যে 22,000 আহত পরিবার আছে, তাদের ক্যাটাগরি, তাদের যে দাবি দাবা ছিল 3টা, সেই বিষয়ে তাদের সাথে মিটিং হবে বা কথা হবে। এই বিষয়ে আগে সাংবাদিকদেরকে জানানো হবে, তারপরে আমাদেরকে ফোন দেওয়া হবে, আমরা আসবো, আমরা কথা বলবো। যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে আমরা আলহামদুলিল্লাহ ঘরেই থাকবো, আর যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, এই বৈষম্যের শিকার আমরা হতেই থাকি, তাহলে আগামী বুধবার রাতে আমরা কর্মসূচি দেব। এবং আবারও বুধবার রাতে কর্মসূচি দিয়ে আমরা বৃহস্পতিবার থেকে রাজপথ, সারা দেশ থেকে সমস্ত আহত যোদ্ধা ভাইদেরকে এই ঢাকায় আহ্বান করব, আমরা রাজপথ বন্ধ করতে বাধ্য হব। এটাই ছিল আমাদের বক্তব্য। আমাদের আজকের প্রোগ্রামে প্রাপ্তি হচ্ছে একদম তাৎক্ষণিক যে প্রাপ্তি, সেটা হলো ওনারা বলেছে ওনারা খুব রিসেন্টলি হটলাইন নাম্বারটা চালু করে দিবে, খুব রিসেন্টলি। এটা আমরা তাৎক্ষণিকভাবে, এটা আমাদের প্রাপ্তি। আর বাকি যে 2টা ক্যাটাগরি বিষয় আর হলো এই সুরক্ষা আইন, এই 2টা আসলে সচিবরা সিদ্ধান্ত নিতে পারে না, এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত হবে। সেজন্য ওনারা আগামী বুধবার পর্যন্ত টাইম নিয়েছে, ওনারা আগামী বুধবার আমাদেরকে ডেকে সিদ্ধান্ত জানিয়ে দিবে। ভাই আমি একটা কথা বলতে যাচ্ছি, কথা হচ্ছে আমাদের সহযোদ্ধা ভাইয়েরা যারা প্রতিনিধি ছিল তারা ভালো কথাই বলেছেন, কিন্তু আমরা একটা ওখানে কারেকশন দিয়েছি। কারেকশন বলতে কি আমাদের দাবির মধ্যে পড়ে, আমরা বলেছি যে আমাদের যে হটলাইন নাম্বারটা হবে, এই নাম্বারটা যেন আমাদের স্মৃতিচারণমূলক হয়, যেমন 2024 হতে পারে অথবা 36 হতে পারে, আমরা এরকম কথা বলেছি। তো তারা বলেছে যে আমরা এরকম চেষ্টা করবো, হয় 36 করবো, নয়তো 2024 এরকম একটা হটলাইন নাম্বার তারা ব্যবস্থা করবো। ধন্যবাদ। আমাদের রংপুরবাসী